আজকের ভিডিওতে আলোচনা করব গ্যাংগ্রিন নিয়ে, যা প্রধানত ডায়াবেটিক রোগীদের মধ্যেই বেশি দেখা যায়। এছাড়াও যে কারোরই এই গ্যাংগ্রিনের সমস্যা হতে পারে। তাই আজকের আলোচনা গ্যাংগ্রিন এবং এর হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে। নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। প্রথমেই বলবো গ্যাংগ্রিন কী। আমাদের শরীরের কোনো নির্দিষ্ট অঙ্গের টিস্যুতে যদি ঠিকমতো অক্সিজেন না পৌঁছায় বা কোনো ইনফেকশান হওয়ার জন্য যদি সেই টিস্যু ক্ষতিগ্রস্ত হয় এবং মৃত্যু হয় টিস্যুর, তাহলে সেটাকে গ্যাংগ্রিন বলা হবে। গ্যাংগ্রিন প্রধানত হাত পায়ের আঙুলে দেখা যায়। এছাড়াও যে কোনো অঙ্গে, যে কোনো ইন্টারনাল অর্গানসেও গ্যাংগ্রিনের সমস্যা দেখা যেতে পারে। এবার জেনে নিন গ্যাংগ্রিন হওয়ার কারণ কী। রক্তবাহের মাধ্যমে যে রক্ত সঞ্চালন হয়, সেই রক্ত সঞ্চালন বাধাপ্রাপ্ত হলে রক্তের মধ্যে যে অক্সিজেন এবং নিউট্রিয়েন্টস থাকে তা ঠিকমতো কোনো নির্দিষ্ট অঙ্গের টিস্যুতে পৌঁছাতে না পারলে, অথবা যদি কোনো ইনফেকশান হয়, তাহলে সেই ইনফেকশানকে স্টপ করার জন্য রক্ত সঞ্চালনের মাধ্যমে রক্তের মধ্যে যে অ্যান্টিবডি থাকে, সেই অ্যান্টিবডি সেই জায়গায় পৌঁছাতে পারে না। তার ফলেও গ্যাংগ্রিন হয়। এছাড়া ব্যাকটেরিয়াল ইনফেকশানের জন্য গ্যাংগ্রিন হতে পারে। এছাড়া কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেগুলোর জন্য কারোর মধ্যে গ্যাংগ্রিন হওয়ার চান্স বেশি থাকে। যেমন প্রথমত ডায়াবেটিস মেলাইটাস। যে সমস্ত রোগীরা ডায়াবেটিস মেলাইটাসে ভোগে তাদের রক্তবাহে ক্ষতিগ্রস্ত হয়, ফলে রক্ত ঠিকমতো সঠিক জায়গায় বা সমস্ত জায়গায় পৌঁছাতে পারে না। তাছাড়া যাদের রক্তবাহের মধ্যে কোনো কারণে ক্লটস জন্ম নেয়, যেমন আথেরোস্ক্লেরোসিসের ক্ষেত্রে দেখা যায়, তার ফলেও রক্তবাহ দিয়ে অক্সিজেন ঠিকমতো প্রবাহিত হয় না। এই কারণেও গ্যাংগ্রিন হওয়ার চান্স বেড়ে যায়। এছাড়া যারা একটু মোটা হয়, স্মোকিং করার যাদের অভ্যাস আছে এবং যাদের ইমিউনিটি পাওয়ার বিভিন্ন রোগের কারণে কম থাকে, তাদের ক্ষেত্রেও এই গ্যাংগ্রিন হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায়। এবার গ্যাংগ্রিনের প্রকারভেদ। প্রথম, ড্রাই গ্যাংগ্রিন। যারা ডায়াবেটিস মেলাইটাসের সমস্যায় ভোগেন বা রক্তবাহের কোনো সমস্যায় ভোগেন, যেমন আথেরোস্ক্লেরোসিসের সমস্যায়, তাদের ক্ষেত্রে বেশিরভাগ এই ধরনের ড্রাই গ্যাংগ্রিন দেখা যায়। এক্ষেত্রে যে গ্যাংগ্রিনের জায়গাটা থাকে সেখানটা শুকনো হয়ে বাদামি বর্ণের বা নীলাভ বর্ণের বা কালচে রঙের হয়ে থাকে। এরপর ওয়েট গ্যাংগ্রিন। প্রধানত ব্যাকটেরিয়াল ইনফেকশানের ফলে এই গ্যাংগ্রিন হয়। এক্ষেত্রে গ্যাংগ্রিনের জায়গার যে ত্বক থাকে সেই জায়গাটা ভেজা ভেজা ভাব থাকে, একটা ব্লিস্টার ফর্ম করে এবং ফুলে থাকে জায়গাটা। প্রধানত বার্ন ইনজুরি অর্থাৎ পুড়ে যাওয়ার ফলে বা যে কোনো ধরনের আঘাত লাগার পর, এমনকি প্রচণ্ড ঠান্ডায় ফ্রস্টবাইট হয়ে এই ধরনের গ্যাংগ্রিনের সমস্যা দেখা যায়। এক্ষেত্রেও যারা ডায়াবেটিস রোগী তাদের ক্ষেত্রে রিস্ক খুবই বেশি থাকে। এরপর গ্যাস গ্যাংগ্রিন। এক্ষেত্রে ত্বকের নিচে যে মাংসপেশি থাকে সেখানে এই গ্যাংগ্রিন হয়। এই গ্যাংগ্রিনের জায়গার ত্বকটা প্রথমে স্বাভাবিক মনে হলেও পরে জায়গাটা লালচে বা ধূসর বর্ণের হয়ে ওঠে এবং সেই জায়গার ত্বকটা টাচ করলে একটা ক্র্যাকিং সাউন্ড পাওয়া যায়, যা ওই জায়গার ত্বকের নিচে যে কোষ থাকে বা কলা থাকে অর্থাৎ টিস্যু, সেই টিস্যুর মধ্যে গ্যাস জমার কারণে হয়ে থাকে। প্রধানত ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স নামক ব্যাকটেরিয়াল ইনফেকশানের ফলে এই ধরনের গ্যাংগ্রিন হয়। এছাড়া শরীরের ভিতরের অঙ্গে ইন্টারনাল গ্যাংগ্রিন, যৌনাঙ্গে ফর্নিয়ার্স গ্যাংগ্রিন দেখা যেতে পারে। এবার বলবো গ্যাংগ্রিন হওয়ার জন্য কী কী লক্ষণ দেখা যেতে পারে। যে জায়গাটায় গ্যাংগ্রিন হয় সেই জায়গার স্কিন কালারটা চেঞ্জ হয়ে যায়। স্কিন কালারটা বাদামি বর্ণের বা কালচে লাল বা কালচে বা নীলাভ রঙের হয়ে ওঠে। জায়গাটা ফুলে থাকে, জায়গাটা ব্লিস্টার ফর্ম করে, সেই জায়গাটা থেকে দুর্গন্ধযুক্ত ডিসচার্জ বেরোয়, প্রচণ্ড ব্যথা থাকে জায়গাটায়, অবশ হয়ে থাকে জায়গাটা, সেই জায়গাটা টাচ করলে ঠান্ডা অনুভব হয়, এর সঙ্গে জ্বর থাকতে পারে, হার্ট রেট বেড়ে যায়। এবার গ্যাংগ্রিনের হোমিওপ্যাথি চিকিৎসা। আজকে আমি গ্যাংগ্রিনের প্রধান 4টি হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো, যেগুলোর মাধ্যমে রোগী সুস্থ হয়ে উঠতে পারে। প্রথম, আর্সেনিক অ্যালবাম। গ্যাংগ্রিনের জায়গাটায় থাকে প্রচণ্ড জ্বালা ও ব্যথা, জায়গাটা থেকে প্রচণ্ড দুর্গন্ধযুক্ত
ডিসচার্জ বেরিয়ে আসে। গরম চাপা দিয়ে রাখলে জায়গাটা বা গরম সেঁক দিলে একটু আরাম পাওয়া যায়। এর সঙ্গে জ্বর থাকতে পারে, আর জ্বর থাকলে দুপুরে এবং মাঝরাত্রে সেই জ্বর বৃদ্ধি পায়। সঙ্গে রুগীর শরীরে শীতবোধ বেশি হলে, জল তেষ্টা খুব বেশি কিন্তু অল্প অল্প জল বারে বারে খেলে, গরম পানীয় খেতে পছন্দ করলে, রুগী মানসিকভাবে ছটফট করলেও শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে গেলে খেতে হবে আর্সেনিক অ্যালবাম 34টে ডোজ, 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। দ্বিতীয় মেডিসিন অ্যানসাসিনাম। যে কোনো আলসার থেকেই গ্যাংগ্রিন হওয়ার প্রবণতা থাকে। গ্যাংগ্রিন হলে সেখানে থাকে প্রচণ্ড জ্বালা ও ব্যথা, আর সেখান থেকে খুবই দুর্গন্ধযুক্ত পুঁজ বেরিয়ে আসে। ব্লিডিংও কনস্ট্যান্টলি হতে থাকে। জায়গাটায় শুধুমাত্র গরম সেঁক দিলে ব্যথাটা এবং জ্বালাটা একটু আরাম পাওয়া যায়। এর সঙ্গে রুগীর মুখেও থাকে দুর্গন্ধ। এক্ষেত্রে খেতে হবে অ্যানসাসিনাম 200 দুটো ডোজ, 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। অনেক সময় আর্সেনিক অ্যালবাম প্রয়োগ করার পরে কাঙ্ক্ষিত ফল না পেলে বা আর্সেনিক অ্যালবামের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য গ্যাংগ্রিনের ক্ষেত্রে অ্যানসাসিনাম ইউজ করা হয়। তৃতীয় মেডিসিন পাইরোজেন। এক্ষেত্রে গ্যাংগ্রিনের জায়গা থেকে প্রচণ্ড দুর্গন্ধযুক্ত হলুদ রঙের পুঁজ বেরিয়ে আসে। ব্যথা থাকে খুব বেশি এবং এই ব্যথা গরম সেঁক দিলে আরাম পাওয়া যায়। এর সঙ্গে থাকে হাই ফিভার, পালস রেট থাকে অত্যধিক বেশি। সাধারণত জ্বরের ক্ষেত্রে 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বৃদ্ধির জন্য মিনিটে 10 বার পালস বেশি হয়, কিন্তু এক্ষেত্রে যদি 3 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বৃদ্ধি হয় তাহলে দেখা যায় মিনিটে 40-50 বার বেশি পালস হয়। এর সঙ্গে রুগীর জিভটা হয় পরিষ্কার, মসৃণ এবং লালচে। এক্ষেত্রে খেতে হবে পাইরোজেন 34টে ডোজ, 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। এরপর চতুর্থ তথা শেষ মেডিসিন সিকেলিকল। গ্যাংগ্রিনের জন্য খুবই প্রয়োজনীয় একটা মেডিসিন। ডায়াবেটিক রুগীদের জন্য খুবই ইউজফুল মেডিসিন। গ্যাংগ্রিন হওয়ার জন্য জায়গাটায় থাকে প্রচণ্ড জ্বালা ও ব্যথা। ব্যথায় জায়গাটা টাটিয়ে থাকে। এই জ্বালা ও ব্যথা ঠান্ডা দিলে, ঠান্ডা হাওয়ায় রাখলে, খোলা হাওয়ায় রাখলে এবং জায়গাটা চাপা দিয়ে না রাখলে আরাম হয়। আর জায়গাটা চাপা দিয়ে রাখলে গরমে এই জ্বালা ও ব্যথা বৃদ্ধি হয়। সঙ্গে সেখান থেকে দুর্গন্ধযুক্ত ডিসচার্জ থাকতে পারে। এর সঙ্গে রুগী খুবই দুর্বল হয়ে পড়ে। এক্ষেত্রে খেতে হবে সিকেলিকল 200 দুটো ডোজ, 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। এই 4টে মেডিসিন ছাড়াও আরও কিছু মেডিসিন এই গ্যাংগ্রিনের জন্য ইউজ করা হয়ে থাকে, তবে এই 4টি প্রধান মেডিসিন। রুগীরা এই 4টি মেডিসিনের মধ্যে যে কোনো একটা ব্যবহার করে গ্যাংগ্রিনের সমস্যা থেকে সুস্থ হয়ে উঠতে পারে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করবেন, আর এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেবো। যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন, তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে।